পোড়ামাটির ইটের সঙ্গে সুরকি, চুন আর তেঁতুলের পানি দিয়ে ৫৪২ বছর আগে নির্মিত মসজিদটি বাবা আদমের মসজিদ নামেই ব্যাপক পরিচিত। রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরত্বে মুন্সিগঞ্জের মীর কাদিমের দরগা বাড়ির এই প্রাচীন মসজিদ ঘিরে রয়েছে পর্যটকদের নানা কৌতূহল। চমৎকার নির্মাণশৈলীর এই মসজিদ ৪৩ ফুট দৈর্ঘ্য আর ৩৬ ফুট প্রশস্ত। দেয়ালগুলো ৭৮ ইঞ্চি পুরো। এটি সর্বশেষ সংস্কার হয়েছিল ১৯০৯ সালে। দুই দেয়ালের মাঝখানে ৮ ফুট ১০ ইঞ্চি করে লম্বা ও ৫.৫ ফুট ব্যাসার্ধের দুটি কালো পাথর। দুটি পাথরের উপরই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি। সুলতানি আমলের মসজিদটির দক্ষিণ পাশের পাথরটি কিছুটা গরম আবহ তৈরি করে, আর উত্তর পাশের পাথরটি মাঝে মাঝে ঘামে ও শীতল আবহ তৈরি করে। মসজিদটিতে কোনো জানালা না থাকলেও তাপমাত্রা সহনশীল। পূর্ব দিকে শুধু প্রবেশপথের ৩টি দরজা রয়েছে, তবে খোলা থাকছে মাঝখানেরটি। শতাব্দীর পর শতাব্দী ধরে মসজিদটি একই রকম রয়েছে। ১০৯৯ সালে মক্কার তায়েফে জন্ম নেয়া বাবা আদম ১১৪২ সালে এই বাংলায় আসেন ইসলাম প্রচারে। এ সময় মুন্সিগঞ্জের মীর কাদিমে আসেন শহীদ বাবা আদম। বাবা আদমের দরগার পাশেই তাকে সমাহিত করা হয়। এর প্রায় ৩১৯ বছর পর সমাধির সামান্য পশ্চিমে মসজিদটি নির্মাণ করা হয়। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহ শাসনামলে ১৪৮৩ সালে মালেক কাফুর এই মসজিদ নির্মাণ করেন। স্থাপত্যকলা অনুযায়ী মসজিদ ভবনটির সম্মুখের দিকে খিলান আকৃতির প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের উপরে ফার্সি অক্ষরের খোদাই করা কালো পাথরের ফলক লাগানো হয়েছে। মূল দেয়াল থেকে সামনের দিকে অগ্রসর হলে ৪ কোণায় ৪টি ত্রিভুজ আকৃতির স্তম্ভ চোখে পড়বে। ভেতরে মেহরাবটির দুই পাশে ২টি দেয়ালে রেকের মতো খোদাই করা কারুকাজ রয়েছে। মেঝেতে রয়েছে ইট বিছানো। মসজিদের খিলান দরজা, স্তম্ভের পাদদেশে মেঝে ও ছাদে কার্নিশের তলা দিয়ে পাতলা ইট কেটে মুসলিম স্থাপত্যকলার নকশা লক্ষ্য করা যায়। মসজিদের প্রবেশপথের দুই পাশে ও উত্তর দক্ষিণের দেয়ালে ইটের ফলকের সুদৃশ্য কারুকাজের উপস্থিতি বিদ্যমান। ৳৬ ডাকটিকিটে স্থান পাওয়া এই মসজিদটির প্রবেশপথ সরু, আর সামনের অংশটি এমন যে সড়ক থেকে বোঝাই যায় না প্রাচীন এই নিদর্শন। তবুও মসজিদে নিয়মিত জামাতে নামাজ আদায় করেন বহু মুসল্লি। মসজিদটিতে নামাজ আদায় করার মধ্যে বিশেষ এক তৃপ্তি অনুভূত হয়, তাই দূর দূরান্তের মুসল্লিরা আসেন এই মসজিদে নামাজ আদায় করতে।